সৃষ্টির আদিতেই সত্য ছিল। সেই সত্যকে রক্ষা করার জন্য যুগে যুগে জন্মেছে মহাপুরুষ, রাজা, ঋষি, দেবদেবী। কিন্তু সত্যের পথে হাঁটা কখনো সহজ নয়। মানব মনের লোভ, হিংসা, শক্তির নেশাই বহু পুরাণকে রক্তে রাঙিয়েছে। মহাভারত শুধু একটি যুদ্ধ নয়, এ মানবজাতির সবচেয়ে বড় শিক্ষা। এখানে আছে অহংকারের পতন, ক্ষমতার ফাঁদ, ভ্রাতৃত্বের ভাঙন, নিষ্ঠুর প্রতিশোধ আর সত্যের বিজয়। বসল দেবর্ষি নারদ ব্যাসদেবকে বললেন, মানুষ জানুক তারা কেমন, সত্য কেমন, লিখুন এক গ্রন্থে সমস্ত মানব ধর্ম। এইভাবে শুরু হল মহাভারতের সৃষ্টি। হিমালয়ের বুকে প্রবাহিত গঙ্গা। শান্তনু সেই নদীর তীরে দাঁড়িয়ে মহাবিষ্ট হয়ে তাকিয়ে আছেন। তিনি দেখলেন জলের মাঝে এক স্বর্গীয় নারী, অপূর্বরূপিণী। শান্তনুর হৃদয় থমকে গেল। তিনি বললেন, আমি কি তোমাকে প্রার্থনা করতে পারি? গঙ্গা শান্ত কণ্ঠে বললেন, করতে পারো, তবে শর্ত একটাই, আমি যা করব তুমি প্রশ্ন করবে না, কখনো না। শান্তনু প্রেমে অন্ধ হয়ে শর্ত মেনে নিলেন। গঙ্গা 7টি সন্তান জন্ম দিলেন, প্রত্যেককে নদীতে ভাসিয়ে দিলেন। শান্তনুর চোখে জল, কিন্তু শর্ত তাকে থামাল। অষ্টম সন্তানের সময় শান্তনু থামাতে পারলেন না। তিনি চিৎকার করলেন, বলো, কেন আমার সন্তান হত্যা করছ? গঙ্গা বললেন, এরা অষ্টবসু, অভিশাপে মানব জন্মে এসেছিল। 7 জন মুক্তি পেল। এ অষ্টম দেবব্রত, তাকে তুমি লালন করবে। এ শিশুই পরবর্তীতে হল ভীষ্ম, বিশ্বের শ্রেষ্ঠ প্রতিজ্ঞাবান মানব। শান্তনু আবার প্রেমে পড়লেন। মৎস্যগন্ধা সত্যবতী গঙ্গার মতোই পবিত্র, কিন্তু তার পিতা বললেন, আমার মেয়ের সন্তানই রাজা হতে হবে, বসাবো। দুনিয়া দেখল এক মহাপ্রতিজ্ঞা, আর সেই থেকে নাম হল ভীষ্ম। সত্যবতীর 2 ছেলে, চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর, দুজনেই অল্প বয়সে মৃত। রাজবংশ থমকে গেল। তখন সত্যবতী স্বীকার করলেন তার এক গোপন পুত্র আছে, ব্যাসদেব। বিধবা স্ত্রীদের নিয়োগে ব্যাসদেব রাজবংশকে রক্ষা করলেন। জন্ম নিল ধৃতরাষ্ট্র, জন্মান্ধ, পাণ্ডু শাপগ্রস্ত, বিদুর অতুল নীতিবান কিন্তু অরাজবংশীয়। পাণ্ডু যখন শিকার করতে গেলেন, তখন এক ঋষিকে মৃগরূপে হত্যা করলেন। ঋষি অভিশাপ দিলেন, যে মুহূর্তে তুমি স্ত্রীকে স্পর্শ করবে সে মুহূর্তেই মৃত্যু। এটাই পাণ্ডুর জীবনের দুর্ভাগ্যের শুরু। ঋষি দুর্বাসার দেওয়া বর, যে দেবতার নাম ডেকেই সন্তান লাভ। কুন্তির ডাকে প্রথম এলেন ধর্ম, জন্ম হল যুধিষ্ঠির, ধর্মসন্তান সত্যবাদী। তারপর এলেন বায়ু, জন্ম হল ভীম, বীর পরাক্রমী। তারপর স্বয়ং ইন্দ্র, জন্ম নিলেন অর্জুন, পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর। মাদ্রি আহ্বান করলেন অশ্বিন কুমারদের, জন্ম নিল নকুল ও সহদেব। এভাবেই জন্ম নিলেন 5 পাণ্ডব। পাণ্ডুর মৃত্যুর পর কুন্তি 5 পুত্র নিয়ে ফিরলেন হস্তিনাপুরে। গন্ধারীর গর্ভ থেকে এক মাংসপিণ্ড বের হল। ব্যাসদেবের উপায়ে তা 100 ভাগ হল, জন্ম নিল 100 কৌরব। প্রথম সন্তান দুর্যোধন। জন্মের দিনই নেকড়ের হিংস্র চিৎকার শোনা গেল। বিদুর সতর্ক করলেন, এই শিশু রাজবংশের সর্বনাশ ঘটাবে। ধৃতরাষ্ট্র তা শুনলেন না। শকুনি চক্রান্ত শুরু করলেন, পাণ্ডবদের ধ্বংস করতে হবে। দ্রোণাচার্যের অধীনে অস্ত্রশিক্ষা। অর্জুন দ্রুত শ্রেষ্ঠ প্রমাণ হয়ে উঠলেন। দ্রোণ বললেন, আজ থেকে তুমি আমার সর্বশ্রেষ্ঠ শিষ্য। অর্জুনের শ্রেষ্ঠত্ব সহ্য করতে পারলেন না কর্ণ, যিনি সূর্যদেবের পুত্র হলেও জন্মেছিলেন কুন্তি থেকে, কিন্তু পালক রথ চালকের ঘরে। দুর্যোধন তাকে রাজা বানালেন অঙ্গদেশের। কর্ণ অর্জুনকে চ্যালেঞ্জ করলেন, জন্ম থেকেই প্রতিদ্বন্দ্বী। কিন্তু কেউ জানত না অর্জুন ও কর্ণ দুজনেই কুন্তির সন্তান। দুর্যোধন পরিকল্পনা করল পাণ্ডবদের জন্য বিশেষ প্রাসাদ, যেখানে দেওয়াল থেকে নকশা পর্যন্ত লাক্ষা দাহ্য পদার্থ। রাতে আগুন ধরালে সবাই মারা যাবে। বিদুর সংকেতে পাণ্ডবরা সুড়ঙ্গ বানিয়ে রাতেই পালালেন। সবাই ভাবল তারা মারা গেছেন। পাঞ্চালের রাজা দ্রুপদের স্বয়ংবর। ঘূর্ণমান চক্র, মাছের চোখ, অসম্ভব লক্ষ্য। অর্জুন ব্রাহ্মণের বেশে আত্মবিশ্বাসে ধনুক তুললেন। তীর ছুটল,
সরাসরি মাছের চোখে। সারা সভা স্তব্ধ। দ্রৌপদী পেলেন অর্জুনকে, কিন্তু কুন্তির ভুল বাক্য, যা এনেছ 5 ভাই ভাগ করে নাও। তার ফলে দ্রৌপদী 5 পাণ্ডবের যৌথ স্ত্রী হলেন। পাণ্ডবরা অরণ্যকে বানালেন স্বপ্ননগরী, ইন্দ্রপ্রস্থ। মায়াসুর বানালেন বিস্ময়কর মায়াসভা। দুর্যোধন সেখানে পড়ে গিয়ে অপমানিত হলেন। হিংসা বিষের মতো ছড়িয়ে পড়ল। শকুনির ডাইস দুর্যোধনের ষড়যন্ত্র। যুধিষ্ঠির হারলেন রাজ্য, ভাই, নিজেকে এবং দ্রৌপদী। দ্রৌপদীকে সভায় টেনে আনা হল। দুঃশাসন তাকে অপমান করতে উদ্যত। দ্রৌপদী হাত জোর করে বললেন, হে কৃষ্ণ, রক্ষা করো। অসীম বস্ত্র, সভা স্তব্ধ। দুর্যোধনের মুখ লজ্জায় কালো। শর্ত দেওয়া হল 13 বছর বনবাস যোগ 1 বছর অজ্ঞাতদাস। পাণ্ডবরা ঘুরলেন পাহাড়, অরণ্য, নদী, তীর্থ। অর্জুন গেলেন স্বর্গ, পেলেন গান্ধী ধনুক। ভীম বধ করলেন শক্তিশালী বকাসুর, হিডিম্ব, আহত করলেন বহু দানব। যুধিষ্ঠির শিখলেন ধর্মশাস্ত্র। নকুল সহদেব পশুপালন ও জ্যোতিষশাস্ত্রে পণ্ডিত হলেন। অর্জুন হলেন ব্রহ্মনলা, নারীরূপে নৃত্যশিক্ষক। যুধিষ্ঠির হলেন কঙ্ক, জ্যোতিষী। ভীম রান্নাঘরের বাহুবলী। নকুল সহদেব গোশালার রক্ষক। দ্রৌপদী সিরন্ধ্রী। দুর্যোধন সারা দেশ ঘুরেও তাদের খুঁজে পেল না। পাণ্ডবরা 5 গ্রাম চাইল। দুর্যোধন গর্জে উঠল, সূচের ডগার সমান জমিও দেব না। কৃষ্ণ বললেন, যুদ্ধ তোমার হাতেই ডেকে আনলে দুর্যোধন। অর্জুন যুদ্ধ করতে দ্বিধা করলেন। কৃষ্ণ শোনালেন শ্রীমদ্ ভগবদ্গীতা। অর্জুন বললেন, নশে মোহ, আর শুরু হল যুদ্ধ। ভীষ্ম অপরাজেয়। অবশেষে অর্জুন শিখণ্ডীর আড়ালে দাঁড়িয়ে তাকে শয্যায় শুইয়ে দিলেন। অভিমন্যু চক্রব্যূহ ভেঙে ঢুকলেন। তিনি একা লড়লেন 7 মহাবীরের বিরুদ্ধে। অবশেষে নিহত হলেন। অর্জুন শপথ করলেন, আমি জয়দ্রথকে মারব। চরম যুদ্ধ, সূর্যাস্তের আগেই জয়দ্রথ নিহত। ভীম দুর্জন দুঃশাসনকে বধ করলেন, দ্রৌপদীর অপমানের প্রতিশোধ। আকাশ কেঁপে উঠল 2 বীরের তীব্র যুদ্ধতে। কর্ণের রথচক্র কাদায় আটকে যায়, বিধি লিখন। কৃষ্ণ বললেন, ধর্ম অন্যায়ের সঙ্গে সমান নয়। অর্জুন ছুড়লেন প্রাণঘাতী তীর, কর্ণ পতন করলেন। ভীমের গদাঘাতে দুর্যোধনের উরুভঙ্গ, শেষ শ্বাস পর্যন্ত তিনি অভিমান করলেন। যুদ্ধ শেষ। যুধিষ্ঠির রাজ্য পেলেন, কিন্তু রাতের নিস্তব্ধতায় কুরুক্ষেত্রের মৃতদেহের স্মৃতি তাদের তাড়া করল। শেষে হিমালয়ের পথে 5 ভাই ও দ্রৌপদী রওনা দিলেন। একজন একজন করে পতন। শেষে শুধু যুধিষ্ঠির স্বর্গলোকে পৌঁছালেন, ধর্মের সঙ্গে, ন্যায়ের সঙ্গে। এটাই মহাভারত, জীবনের বিধান, সত্যের পরীক্ষা আর মানব স্বভাবের সবচেয়ে বাস্তব আয়না।